अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। मेरे दोस्त बुजुर्ग बंधुगण, এই যে নকশাটা দেখতেছেন, এই নকশাটা হলো যদি কোনো পুরুষ কিংবা নারীকে জিন্নাতে ধরিয়া থাকে এবং জিন্নাত দূরে দূরে থাকিয়া ওই নারীকে এবং পুরুষকে ভয় দেখায় এবং বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখায়, ঠিক আছে? সেই ভয়ের বজ্জিন অনেক খারাপ আত্মা, প্রেতাত্মা, দৈত্য, দানব, জিনপুরের দেওদানব যা আছে বজ্জিন, সেই জিন্নাতকে রোগীর শরীর থেকে কীভাবে ছাড়াবেন সিস্টেমটা জেনে রাখেন, কাজে লাগবে। তো অরিজিনালি জিন্নাতি নকশা এবং মিশরীয় উর্দু কিতাব থেকে নেওয়া। আমি উর্দুটা ভাষাটা দিই নাই, এই জন্য আমি বাংলাতে লিখে দিচ্ছি দোয়াটা, ঠিক আছে? আপনারা বুঝবেন না, তো উর্দু ভাষা দিই নাই ভাই। তো এই নকশাটা দেখতেছেন না, এই নকশাটা দুটো বানাবেন একটা কাগজে, হ্যাঁ? দুটো বানিয়ে এই যে দোয়াটা দেখতেছেন, এই দেখেন, ভালো করে দেখেন, এই দোয়াটারে 3 বার পরিয়া পানিতে ফু দিবে, সেই পানি জিনের রোগীর গায়ে ছিটিয়ে দিবেন। ইনশাল্লাহ জিন হাজির হবে এবং জিনের সাথে আপনি বহুরূপে কথা বলতে পারবেন, দেশ বিদেশের খবর নিতে পারবেন এবং বিভিন্ন ধরনের কাজও করাতে পারবেন, ঠিক আছে? সেই জিনকে আপনার বশ করে নিতে হলে এই তাবিজটা আপনি নিজের লিখিয়া নিজের কাছে রাখিয়া দেবেন। দুটো তাবিজ লিখে এখানে একটি তাবিজ মিসকো জাফরান দ্বারা লিখবেন, মোমবাতি আগরবাতির সামনে জ্বালায়া নেবেন, আতর লাগায়া লইবেন, লাগায়া আগরবাতি ধুমায় নকশার উপরে দিবেন, দিয়ে একটা তাবিজ পানিতে ভিজিয়ে দেবেন, সেই পানিটা রোগীর গায়ে ছিটাবেন, আর একটা তাবিজ বানাইয়া রোগীর ডাইন হাতের মুঠে দিবেন। ইনশাল্লাহ রোগীর এটা দেওয়ার সাথে সাথে জিন হাজির হয়ে যাব এবং তুলা রাশির লোকের হাতে দিলে জিন হাজির হয়ে যাব, ঠিক আছে? আমি দিলাম এগুলো মন থেকে। যারা কবিরাজি করতে চান তাদের জন্য এটা খুব প্রয়োজনীয় ভাই। আমার লাগে না, আমাদের এই যে চন্ডাল হারতে আমরা সব করি, কথাটা বুঝতে পারছি ভাই? আমাদের চন্ডাল হার হলে যথেষ্ট, আমাদের এত কিছু লাগে না। তো ধন্যবাদ মেরা দোস্ত, বুঝতে সমস্যা হলে আমাকে ফোনে জানাবেন।